সাধারণ জালিরা সুন্দরবনের ক্ষতি করে না। আমাদের কাজ কারবার চলে জঙ্গলে, জঙ্গলে যদি এনে পারমিট না থাকে আমরা যাবো কি করে বাঁচবো। ইলিশ মাছের সময় 3 মাস অভিযান দেবে, আবার এই যে পোনা মাছের সময় 3 মাস অভিযান দেবে। খুব কষ্ট হচ্ছে চলতি ভিত্তি, যেরকম নদীতে মাছ নেই সেরকম কোনো ইনকাম নেই। 3 মাস নিষেধাজ্ঞা দিয়েছে, সুন্দরবনে কোনো মাছ পোনা ধরতে দেবে না। আমাদের তো এখন এই ছেলে মেয়ে নিয়ে অনাহারে চলতে হবে, না খেয়ে মরতে হবে। আমরা এখন কি করব? এই যে এই নিষেধাজ্ঞায় আমাদের চলতে ভিত্তি খুবই কষ্ট হচ্ছে। কষ্ট মানে কিরাম, ইনকাম না করতে পারলে আমরা তো বাঁচতে পারি না। আমাদের ছেলে মেয়ে আর পড়াশোনা করে, তাও খুব কষ্ট হচ্ছে। মানুষের দ্বারা শুধু টাকা আনতে গেলি তাও পাওয়া যাচ্ছে না। মানুষের ঘরে না থাকলেই মানুষ দেবে কমতে, আর তার যার আছে 1200 টাকা করে আমাদের আনতে হয় আর ঋণ হতে হয়। কিন্তু এই যে আগে ইলিশ মাছের সময় 3 মাস অভিযান দেবে, আবার এই যে পোনা মাছের সময় 3 মাস অভিযান দেবে। খুব কষ্ট হচ্ছে চলতি ভিত্তি, যেরকম নদীতে মাছ নেই সেরকম কোনো ইনকাম নেই। আমাদের খাইও দিন যাচ্ছে, না খাইও দিন যাচ্ছে। আমরা হয়তো একক তো লবণ ভাত খালি ফিরে তো আমাদের আর মুখে ভাত জোটে না। এরকম কষ্টের মধ্যে দিয়ে আমাকে দিনভাগ চলতেছে। আমাকে আপনারা দেখেন যে এই নৌকোদন সমস্ত ঘাটে ঘাটে মানুষের খুব অভাব, যে নদীতে যাবে যাই যে ইনকাম করে এনে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাকে মুহি দেবে সেরকম কোনো ক্যাপাসিটি নেই। 3 মাস এই যে জাল দড়ি ধরা বন্ধ, এ আমাকে ক্ষতি হচ্ছে। কারণ আমাকে নিষেধ করে তারা এই সুন্দরবনে বক দখল করে খাচ্ছে, হরিং মারা, ডোয়া পাততেছে, বিষ দিচ্ছে, এই সমস্ত করতেছে তারা। সাধারণ জালিরা সুন্দরবনের ক্ষতি করে না। আমরা যারা সাধারণ জালিরা আছি তারা তখন দেখি যে হরিং মারা, ডোয়া পাততেছে বা বিষ দিচ্ছে, তখন আমরা ফরেস্টারের কাছে জানাই। এখন তো আমরা যাতে পারতেছি না জঙ্গলের গায়েও যাতে পারছি না। আমরা এখন জঙ্গল গেছে ফাঁকা হয়ে, এখন সমস্ত জঙ্গল ওরা ওইভাবে চাষবাস দিয়ে খাচ্ছে। আমরা জঙ্গলে যাই, মাছ মারি। এখন আমাদের এই 3 মাসের নিষেধাজ্ঞা দিছে সরকার। আমাদের কাজ কারবার চলে জঙ্গলে, জঙ্গলে যদি এনে পারমিট না থাকে আমরা যাবো কি করে বাঁচবো। আমাদের বাঁচার কোনো উপায় নেই। এখন সরকারের 3 মাসে আমাদের যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিক। ধরেন আগে 3 মাস দিয়েছে, আবার এই 3 মাস দিয়েছে, তাই 6 মাস। 6 মাসে আমরা কোন কায়দায় চলবো আর কোন কায়দায়? এখন ধরতেছে ধরেন ওই 20 মিনিট দিয়ে ধরতেছে ওই ফরেস্টের সাথে। এই যে 3 মাস আমরা যে জাল দড়ি ধরতে পারবো না, সরকারের কাছে দাবি হলো এই যে যাতে আমাকে খাদ্য সহায়তা দিয়ে যাতে একটু বাঁচায় রাখে। আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাদের প্রজনন অবিরত রাখার জন্য এই যে জুন, জুলাই, আগস্ট 3 মাস সুন্দরবনের সমস্ত ধরনের জেলে, বাওয়ালি, মোয়ালি সহ পর্যটক সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরে এবছর শুধুমাত্র করম জলটা শুধু খোলা থাকার সম্ভাবনা আছে, কারণ এই সময় এই যে প্রজননের যে ডিস্টার্ব করম জলের ক্ষেত্রে হয় না, বিধায় শুধুমাত্র করম জল ছাড়া অন্যান্য সব পর্যটন কেন্দ্র সহ সকল ধরনের জেলে বাওয়ালি প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এর কারণ হচ্ছে কি, এই সময় যদি মাছে যখন ডিম ছাড়ে তখন যদি ট্রলার ঢোকে তাহলে দেখা যাচ্ছে তাদের ডিস্টার্ব হবে, ওরা সহজে মানে ওই ডিম থেকে বাচ্চা হবে না। তেমনিভাবে যে বীজগুলো পড়বে, জার্মিনেশন হচ্ছে, এগুলো মানুষের পায়ের ছাপে বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যে বন্যপ্রাণী যখন বাচ্চা প্রসব করবে তখন যদি পর্যটক সহ অন্যান্য মানুষজন ঢোকে তাহলে ক্ষতি হয়, যার জন্য এই সময়টা বন্ধ থাকবে আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্য সঠিক রাখার জন্য। বর্ষাকাল, সুন্দরবনের বাইন গাছগুলোতে প্রচুর ফুল আসছে, তাই মৌচাক মধুতে ভরা। এছাড়া বন সংলগ্ন নদী ও খালে প্রচুর মাছ আসছে এবং এখন বন্যপ্রাণী প্রজননের সময়ও না, তাই এখনই সুন্দরবনকে বিশ্রাম দিতে হলো। এর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে কিনা আমরা জানি না। বন বিভাগকে সফল হতে হলে সুন্দরবনকে বিশ্রাম নেওয়ার সময় পরিবর্তন করতে হবে।